সরজু নদী। সরজু নদীর পাশেই কোশল নামে এক সমৃদ্ধ জনপদ ছিল। ওই জনপদের মধ্যেই অযোধ্যা নামে এক রাজ্য ছিল। অযোধ্যা নগর ৪৮ ক্রোশ লম্বা আর ১২ ক্রোশ চওড়া ছিল। দুপাশে সবুজ পাতায় শোভিত গাছের সারি, স্বচ্ছ দিঘির জলে ঝিরঝির বাতাসের কম্পন, উঁচু উঁচু বহু বর্ণের বাড়ি। বাড়ির চূড়াগুলো খুব সুন্দর, উড়ছে রঙিন পতাকা। দেবালয়, মনোহর উদ্যান, মনোরম শিল্পকার্য, বিরাট রাজপ্রাসাদ, হাতিশালে হাতি, ঘোড়াশালে ঘোড়া। অযোধ্যার আকাশে শুধু সুখ আর শান্তি। এই অযোধ্যার রাজা ছিলেন পরাক্রমশালী, ধার্মিক, বেদবিদ, ইক্ষ্বাকু বংশীয় অজ রাজার পুত্র রাজা দশরথ। ইক্ষ্বাকু বংশের রাজা দশরথ ছিলেন দিগ্বিজয়ী বীর। তিনি ছিলেন তেজস্বী পুরুষ, দানবীর, দয়ালু ও মহাযোদ্ধা। তিনি তার শত্রুদের শেষ রাখতেন না। জয় মহারাজ দশরথের জয়, জয় মহারাজ দশরথের জয়, জয় মহারাজ দশরথের জয়, জয় মহারাজ দশরথের জয়। অযোধ্যা নগর ছিল সুখ আর শান্তিতে ভরপুর। রাজ্যে কোনো চুরি ডাকাতি ছিল না, সকলেই সাধু ছিল। মহারাজ দশরথের ৩ রানী ছিল। বড় রানী কৌশল্যা, মেজ রানী কৈকেয়ী আর ছোট রানী সুমিত্রা। মহারাজ দশরথ অশ্বচালনা, অশ্বিচালনা, স্বর নিক্ষেপ আর মল্লযুদ্ধে নিপুণ ছিলেন। তার দৈহিক বল ছিল অসাধারণ। তিনি যে কোনো পরিস্থিতির মধ্যে শক্তি পরীক্ষায় অবতীর্ণ হতেন। মহারাজ, আমি আপনাকে সম্মান করি, শ্রদ্ধা করি। আপনি আমার সঙ্গে মল্লযুদ্ধে পারবেন না মহারাজ। আমাকে এখনো পর্যন্ত কোনো মল্লবীর হারাতে পারেনি। আপনি মল্লযুদ্ধ থেকে সরে দাঁড়ান মহারাজ। আমার সঙ্গে যুদ্ধ মানে আমি কাউকে বাঁচিয়ে রাখি না মহারাজ। মল্লযুদ্ধের জন্য তৈরি হও পুতনাক্ষ। আমি তৈরি মহারাজ। আপনি রাজা হতে পারেন, কিন্তু মল্লবীর নন। আপনি যুদ্ধের দিগ্বিজয়ী বীর হতে পারেন, কিন্তু মল্লযুদ্ধ আপনি জানেন না। আমি যদি অহংকারী হই, তবে সেই দোষে দুষ্ট আপনিও। আপনি মৃত্যুর জন্য তৈরি হন। রক্ষা করুন মহারাজ, রক্ষা করুন। আমাকে আমাকে প্রাণে মারবেন না। আমার দর্প চূর্ণ হয়েছে, রক্ষা করুন আমাকে।
সাবধান সাবধান, রাজাধিরাজ পরম বিক্রমশালী ধার্মিক সুদক্ষ ক্ষমাগুণ যুক্ত মহর্ষি রাজা দশরথ সভাকক্ষে প্রবেশ করিতেছেন। প্রণাম নেবেন কুলগুরুদেব ঋষি বশিষ্ঠদেব। আয়ুষ্মান ভব। প্রণাম নেবেন ঋত্বিক মন্ত্রী বামদেব এবং আমার অষ্টমন্ত্রী সুমন্ত্র, দৃষ্টি, জয়ন্ত, বিজয়, সুরাষ্ট্র, অকোপ, ধর্মপাল, রাষ্ট্রবর্ধন। প্রণাম নেবেন জাবালিদেব, কাত্যায়ন, সুযোগ্য, কাশ্যপ, গৌতম। আপনাদের অনুমতি নিয়ে সভার কাজ শুরু করছি। বিদূষক, শোনেন গো, সবাই আছেন যত গুণীজন, দশরথের রাজার কথা করিব বর্ণন। অনাহারে মৃত্যু নাই রাজার এই দেশে, নৃত্যগীতে দিন কেটে যায় শোকসাগরে ভেসে। অপরাধের রক্ষা নাই রাজারও বিচারে, সুশাসনে দেশবাসী ধন্য ধন্য করে। রাজ্যে আছে দয়াবান যতে গুণীজন, চাষে বাসে চাষিরা সতত মগন। রাজ্যবাসী করে সবে রাজারও কীর্তন, দীর্ঘজীবী হন রাজা বলেন ঋষিগণ। সাধু সাধু। ধন্য বিদূষক, ধন্য তোমার লেখনী শক্তি। আমি চাই আমার রাজ্যে সবাই সুখে থাকুক, শান্তিতে আর আনন্দে দিন কাটাক। রাজ্যে কেউ মিথ্যা কথা বলবে না। মহারাজ, আমরা শত্রুমুক্ত, আমরা অযোদ্ধা। আমাদের রাজ্যের নাম অযোধ্যা সার্থক। আপনার শাসনে অযোধ্যা নগরে সুখ শান্তি সর্বত্র। আপনি নিষ্কণ্টক। ইন্দ্র যেমন স্বর্গে শাসন করছেন, তেমনি মর্তে আপনি জগৎ শাসন করছেন। সাধু সাধু। স্বর্গের দেবতা দেবরাজ ইন্দ্রদেব রাজা দশরথের অন্যতম বন্ধু এবং পথপ্রদর্শক। দেবরাজ ইন্দ্রদেব রাজা দশরথের বীরত্বের প্রশংসা করতেন এবং যোগাযোগ রাখতেন। একবার দেবরাজ, দেবরাজ, দেবরাজ ইন্দ্রদেব, দেবরাজ, আমাদের আমাদের রক্ষা করুন দেবরাজ। আপনি বীর যোদ্ধা, পরম বিক্রমশালী, কিন্তু আপনার রাজত্বে আমরা ভীত। দেবগণ, উত্তেজিত হবেন না। আমাকে সমস্ত ঘটনা বিস্তারে বলুন আপনারা। দেবরাজ, দক্ষিণের দণ্ডকারণ্যে বৈজয়ন্তনগরে এক মায়াবী রাক্ষস আছে। জানি দেব, তার নাম তিমিধ্বজ। তার সঙ্গে আমার অনেকবার যুদ্ধ হয়েছে। তার আর এক নাম মহাসুর সম্বর। হ্যাঁ দেবরাজ। সে প্রতিবারই মায়ার ছলনায় যুদ্ধক্ষেত্র থেকে পালিয়েছে। হ্যাঁ হ্যাঁ, ওই সম্বর মায়াবী রাক্ষসকে যদি এক্ষুনি বধ না করা যায়, তবে সে একদিন স্বর্গ আক্রমণ করবে দেবরাজ। সে সুযোগ আমি দেব না দেবগণ। ওই মায়াবী রাক্ষসকে এবার আমরা আক্রমণ করব। এই ব্যাপারে আমি অযোধ্যার বীর যোদ্ধা মহারাজ দশরথের সাহায্য চাইব। আমরা যৌথভাবে আক্রমণ করব মহাসুর সম্বরকে। আপনারা নিশ্চিন্ত থাকুন, মহাসুর সম্বরকে আমরা বধ করবই। প্রণাম নেবেন দেবরাজ ইন্দ্রদেব। হঠাৎ আমাকে স্মরণ করেছেন কেন দেবরাজ? হে বীর যোদ্ধা রাজর্ষি দশরথ, আপনি আমার প্রিয়জন ও বন্ধু বিশেষ। আমি আপনার কাছে সাহায্য চাইতে এসেছি বন্ধু। এ কি বলছেন দেবরাজ?
আপনি আমাকে আদেশ করুন। আদেশ নয় বন্ধু, আমি তোমায় অনুরোধ করছি। আমি আপনার অনুরোধ অন্তর থেকে শিরোধার্য করব দেবরাজ। দক্ষিণের দণ্ডকারণ্যে বৈজয়ন্ত নগরে মহাসুর সম্বর বলে এক মায়াবী রাক্ষস থাকে। সে মায়ার ছলনায় আমি জানি দেবরাজ, সে শুধু দেবতাদের নয়, আমাদেরও ত্রাস হয়ে উঠেছে। নিরীহ মানুষদের হত্যা করছে। মহাসুর সম্বরকে দমন প্রয়োজন দেবরাজ। রাজা দশরথ, আমরা যৌথভাবে তাকে আক্রমণ করব। তার মায়ার ছলনা এবার শেষ করে দেব। বেশ, তাই হবে দেবরাজ। কিন্তু সাবধান বন্ধু, সে কিন্তু মায়াবী। যখন তখন সে রূপ পাল্টে আমাদের বিভ্রান্ত করতে পারে। তার শরীরে আসরিক শক্তি। আপনি নিশ্চিন্ত থাকুন দেবরাজ ইন্দ্রদেব, আমাদের দুজনের শক্তির কাছে তার মায়াবী শক্তি শেষ হয়ে যাবে। ওই মহাসুর সম্বরকে আমরা বধ করবই। মহারাজ, আপনি যুদ্ধযাত্রা করবেন? হ্যাঁ কৌশল্যা। কিন্তু কিন্তু মহারাজ, মহাসুর সম্বর তো মায়াবী। শুনেছি সে নানান রূপ ধারণ করে যুদ্ধ করে। আপনি বিপদে পড়ে যাবেন মহারাজ। সুমিত্রা, দেবরাজ ইন্দ্রদেব যার সঙ্গে আছেন সে বিপদে পড়তে পারে না। মহারাজ, মহাসুর সম্বরকে বধ করতে কি দেবরাজ ইন্দ্রদেব একাই যথেষ্ট নয়? নয় বলেই তো আমার সাহায্য চাইছেন কৌশল্যা। মহারাজ, আমি আপনার সঙ্গে যাব। কইকেয়ী, কোথায় যাবে তুমি? যেখানে আপনি মহাসুর সম্বরের সঙ্গে যুদ্ধ করবেন। তুমি তুমি যুদ্ধক্ষেত্রে যাবে? হ্যাঁ মহারাজ। তা হয় না কইকেয়ী, মহাসুর অত্যন্ত শক্তিশালী রাক্ষস। যুদ্ধক্ষেত্রে তোমার যাওয়া উচিত হবে না। না কইকেয়ী, তোমার যুদ্ধক্ষেত্রে না যাওয়াই ভালো। আমি আমি যাব মহারাজ। আমি জানি আপনারা যুদ্ধে জয়ী হবেনই, কিন্তু কিন্তু আমার মন বলছে মহারাজ, আমার যাওয়া প্রয়োজন। আমাকে বাধা দেবেন না মহারাজ। বেশ, তাই হবে। কৌশল্যা, কৈকেয়ীর মন যখন বলছে তখন তাই হোক। তুমি আমার সঙ্গে বৈজন্ত নগরে যাবে কৈকেয়ী, যেখানে মহাসুর সম্বরের সঙ্গে আমার যুদ্ধ হবে। ছাড়বো না। ওই দেবরাজ ইন্দ্রকে আমি স্বর্গের সিংহাসন থেকে টেনে নামাবো। আমি হব স্বর্গের রাজা। আর ওই অযোধ্যার রাজা দশরথকে আমি শেষ করে দেব। শোনো, ভালো করে শোনো। বলুন মহাসুর, আদেশ করুন। রাত্রিবেলাও যুদ্ধ বন্ধ হবে না। যে সমস্ত দেবতা আর পুরুষেরা যুদ্ধে আহত হয়ে রাত্রিবেলা বিশ্রাম নেবেন, আমরা সেই সুযোগে চুপি চুপি ওদের শিবির আক্রমণ করে ওই সমস্ত আহত দেবতা আর পুরুষদের হত্যা করব। ওদের তুলে নিয়ে এসে বধ করো। যাও।
এ অন্যায়, অন্যায়, এ অত্যন্ত ঘৃণ্য কাজ। রাত্রিবেলা শিবির আক্রমণ করে আহতদের তুলে নিয়ে গিয়ে নৃশংসভাবে হত্যা করা। মহাসুর সম্পর্কে আমি উচিত শাস্তি দেব। আপনি আহত দশরথ, আপনি আজ বিশ্রাম গ্রহণ করুন। না, না ইন্দ্রদেব, আমি যুদ্ধক্ষেত্র থেকে পলায়ন পছন্দ করি না। সেদিন আমি ভুল করেছিলাম, মুহূর্তে ভুলে গিয়েছিলাম মহাসুর মায়াবী। সে আপনার রূপ ধারণ করেছিল, কিন্তু কাল কাল আর ভুল হবে না দেবরাজ। কালকেই আমি উচিত শিক্ষা দেব মহাসুর সম্বরকে।